হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সারা জীবনেও আপনার গোড়ালি ফাটবে না যদি আপনি এই রেমেডিটি ব্যবহার করেন। তাহলে পা থাকবে মসৃণ, কোমল এবং পা কোনোদিনও ফাটবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ প্রাকৃতিক। পুঁইশাকের মাধ্যমে আপনি কিভাবে পা ফাটা বা গোড়ালি ফাটা বন্ধ করবেন সেই টিপস বা ট্রিক্স আপনি পেয়ে যাবেন আজকে। আজকের এই রেমেডিটি আমি তৈরি করেছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, আর এতে যে সকল উপকরণ ব্যবহার করেছি সবগুলোই আপনার ঘরে আছে। এই রেমেডি তৈরি করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন সতেজ 5 থেকে 6টি পুঁইশাক নিতে হবে। আরও নিতে হবে 1 বাটি পরিমাণ ফুটন্ত গরম পানি। এই গরম পানিতে পাতাগুলো 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন, না হলে আপনি রূপচর্চার ইম্পর্টেন্ট টিপসগুলো মিস করবেন। পুঁইশাকে যে পিচ্ছিল জেলটি আছে এটি আপনার ত্বকে মসৃণ ভাব আনে এবং টান টান ভাব আনে। এই পুঁইশাকের জেল আমাদের অনেক উপকারী। এটি ফাটা ভাব দূর করে এবং ত্বকের রুক্ষতা ভাব দূর করে। এভাবে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এই ফাঁকে আমি অন্য একটি কাজ করব, চলুন সেটি দেখিয়ে দেই। এবার আপনি একটি শ্যাম্পুর মিনি প্যাক নিয়ে নেবেন। আপনি যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন, আপনার হাতের কাছে যেটি আছে সেটি আপনি ইউজ করেন। একটি ব্রাশের সাহায্যে শ্যাম্পু দিয়ে আপনার পা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পা পরিষ্কার করার জন্য সাবানের চেয়ে শ্যাম্পু অনেক বেশি কার্যকর। ব্রাশের সাহায্যে ঘষে ঘষে সম্পূর্ণ পা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ব্রাশের সাহায্যে ঘষে পরিষ্কার করলে পায়ের ফাটা যে সকল ময়লা থাকে সেগুলো দ্রুত পরিষ্কার হয় এবং পায়ের মরা চামড়া উঠে যায়। এভাবে ঘষে ঘষে পায়ের চতুর্দিকে ভালোভাবে শ্যাম্পু লাগিয়ে নিতে হবে। গোড়ালির দিকে একটু বেশি করে শ্যাম্পু লাগাবেন, কারণ গোড়ালির স্কিন একটু বেশি মোটা থাকে। এবার একটা বাটিতে পরিষ্কার পানি নিয়ে নিন। একটি সুতি কাপড় পানিতে ভিজিয়ে ভিজিয়ে পাটা ভালোভাবে পরিষ্কার করুন। এবার নিতে হবে একটি লেবু। লেবুটা কেটে অর্ধেকটা রস বের করে নিতে হবে। লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি। এটি ত্বকের জন্য খুবই উপকারী। এটি ত্বকে কোমলতা আনে, উজ্জ্বলতা বা ফিরিয়ে আনে, ত্বকে সতেজ রাখে। এখানে আপনি 1 চামচ পরিমাণ লেবুর রস বের করে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রান্নার হলুদের গুঁড়া। হলুদ আপনার পায়ের ইনফেকশনকে দূর করবে। গোড়ালি ফাটার কোনো ব্যথা হলে সেটিও দূর করবে। যুগ যুগ ধরে হলুদ রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে একটি প্রাকৃতিক উপকরণ হিসেবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রান্নার বা খাবারের বেকিং সোডা। এবার উপকরণটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দাঁত ব্রাশ করার পেস্ট। আপনারা যে কোনো পেস্ট ব্যবহার করতে পারেন, তবে সাদা রঙের পেস্ট ব্যবহার করতে হবে। এবার এই উপকরণটাও বাকি উপকরণের সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই রেমেডিটি আপনার পায়ে আলতো হাতে 2 আঙ্গুলের সাহায্যে লাগাতে হবে। পুরো পায়ে ভালোভাবে ঘষে ঘষে লাগাতে হবে। আঙ্গুলের চিপা এবং পায়ের তলা সহ সম্পূর্ণ জায়গায় এটি লাগাতে হবে, কারণ পায়ের তলায় অনেক মরা চামড়া থাকে। এভাবে লাগিয়ে রেখে দিতে হবে 10 মিনিট। এবার একটি সুতি কাপড় পানিতে ভিজিয়ে ভিজিয়ে পাটা পরিষ্কার করে নিতে হবে। পাটা পরিষ্কার করার পর এবার হবে আসল কাজ। 10 মিনিট আগে থেকে যে পুঁই পাতাগুলো আপনি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলেন সেগুলো পানি থেকে তুলে চাপ দিয়ে একটু পানিটা ঝরিয়ে নিতে হবে। এবার এই পাতাগুলো পায়ে ভালোভাবে ঘষে দিতে হবে। পুঁইয়ের পাতা থেকে যে পিচ্ছিল জেলটা বের হবে সেটি আপনার গোড়ালি ফাটা রোধ করবে।
পুঁইয়ের পাতার এই পিচ্ছিল জেলটি ত্বকের জন্য খুবই উপকারী। এভাবে লাগিয়ে কতক্ষণ সময় রেখে দিতে হবে। এই রেমেডিটি যাদের হাত পা পাটা শুধু তারাই ব্যবহার করতে পারবে এমন না, এটি যে কেউ ব্যবহার করতে পারবে। এটি ব্যবহার করলে হাত পা কখনোই শুষ্ক রুক্ষ হবে না। এই রেমেডিটি রাতে ব্যবহার করলে বেশি ফল পাওয়া যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এমন গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই রেমেডিটি আপনি একবার ব্যবহার করে দেখেন, জীবনে কোনোদিনও আপনার পা ফাটবে না, পা থাকবে মসৃণ, কোমল ও লাবণ্যময়। এবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যে কোনো পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখতে হবে, অথবা পমেড লাগাতে পারেন। আপনি সবসময় যেটি ব্যবহার করেন সেটি লাগাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি বিউটি টিপস ভিডিওতে। সকলেই সুস্থ, সুন্দর এবং আনন্দময় জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।